অবশেষে আমিও বানিয়ে ফেললাম টক মিষ্টি ঝাল মুখরোচক জলপাইয়ের আচার। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে জলপাইয়ের আচার নিয়ে থাকছে এই ব্লগটি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি ভাবিনি যে জলপাইয়ের আচার নিয়ে কোনো রেসিপি বানাবো, কিন্তু অর্থাৎ আমার মেয়ের আম্মু বারবার বলছিল যে রেসিপিটি যেন ভিডিও ধারণ করি। তো আমি 1 কেজি মতো জলপাই নিয়েছিলাম। সবগুলো জলপাই ভালো মতো ধুয়ে সেটাকে পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। দেন তারপরে ছিল শুকনো মরিচকে খোলার সাহায্যে সেটা আমি ভেজে নিয়েছিলাম এবং হাত দিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই জলপাইয়ের আচার বানাতে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে শুকনো মরিচ, রসুন বাটা, 5 ফোড়ন, খাঁটি সরিষার তেল, চিনি এবং হালকা পরিমাণে হলুদ। তো এই কড়াইয়ে আমি হালকা খাঁটি সরিষার তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম এখানে আমি রসুন বাটা। তো রসুন বাটাটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসছিল। আপনি হলুদটা এটা হচ্ছে অপশনাল, আপনি যদি দিতে চান তাহলে দিবেন, যদি না দিতে চান তাহলে সেই ক্ষেত্রে না। তো তেলটাকে যেহেতু আমি নাড়ছিলাম, সেইখানে রসুন বাটাটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছিলাম যেন সেইটার একটা কালার কম্বিনেশন থাকে। তো আমি আগে থেকেই জলপাইগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে, সেই এবং হাতের সাহায্যে সেইটাকে আমি গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করেছিলাম। অনেকটাই গুঁড়ো হয়নি, তারপরও কিছুটা গোটা করে রেখেছি, যার কারণে খেতে খুব ভালো লাগবে। এবং সেইটা আমি যখন উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে নাড়ছিলাম যেন সেইটার তেলটা পুরোটা জলপাইয়ের গায়ে লেগে যায় এবং এক কথায় যেন পুরোটা টেস্টি হয় খেতে। তো শুকনো মরিচ গুঁড়োগুলো আমি যেগুলো রেখেছিলাম সেইগুলো এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং সেটাকে নাড়ছিলাম। আপনাকে এই জলপাইয়ের আচার বানানোর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রচুর পরিমাণে নাড়তে হবে, না নাড়লে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা এবং লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে যাওয়ার ফলে কিন্তু সেটা খেতে একদমই স্বাদ লাগবে না। হালকা লবণ দিয়েছিলাম আমি এখানে। আপনি লবণ কিরকম খেতে চান কিংবা ঝালের পরিমাণটা কেমন আপনার রুচির উপর নির্ভর করছে, কেমনটা ঝাল আপনি খেতে চান সেইটা সম্পূর্ণ আপনার উপর। তো এমনভাবে সবকিছু আমি দিচ্ছিলাম, সেইগুলো দিয়ে নাড়ছিলাম, যেমনটা বলছিলাম যে নাড়তে হবে। আর এইটা কিন্তু সম্পূর্ণ আমি ভিডিও ধারণ করেছি মাটির চুলায় টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে প্রত্যেকে আমার সাথে থাকুন। আর পুরো রেসিপিটি বানাতে আমাকে হেল্প করেছে আমার মেয়ের আম্মু। আর এটা আমার খুব ভালো লাগছিল যে মেয়ের আম্মু আমাকে হেল্প করছিল এবং তার জন্যই কিন্তু আজকে টক মিষ্টি ঝাল রেসিপিটা আমি কমপ্লিটলি করতে পেরেছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছিলাম চিনি সর্বশেষে। আর তার আগে আমি অ্যাড করেছিলাম শুকনো মরিচের গুঁড়া, রসুন বাটা, 5 ফোড়ন, খাঁটি সরিষার তেল, হালকা হলুদ, সবগুলোই অ্যাড করা হয়ে গেছে। এবার আমি চিনি এখানে মিক্সড করে দিচ্ছিলাম। আপনি টক খেতে চান না মিষ্টি খেতে চান, ঝাল খেতে চান, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। দেন আপনি যেমনটা খাবেন ঠিক তেমনটা পরিমাণে চিনি অ্যাড করতে হবে। তো চিনি দেওয়ার ফলে এখানে একটা পানি পানি ভাব আসবে, অর্থাৎ হালকা পরিমাণে পানির ভাব আসবে। তো সেইটাকে আপনাকে নাড়তে হবে। সবশেষে আমি 5 ফোড়ন আরো কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম যেন এইটার মানটাকে একটু অর্থাৎ টেস্টি করে, যেন খেতে খুবই সুস্বাদু হয়। এখন কিন্তু জলপাইয়ের সিজন, আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে। আপনিও বাজার থেকে জলপাই নিয়ে এসে কিন্তু মুখরোচক আচার বানিয়ে নিতে পারবেন। আর যেমনটা বলছিলাম সম্পূর্ণ মাটির চুলায় এই জলপাইয়ের আচারটা তৈরি করা হয়েছে। তো খেতে একদমই টেস্টটা ছিল সবার থেকে ভিন্ন, একদম খুবই টেস্টি, খুবই ভালো লেগেছে। আমার ভিডিও দেখে কারো জিভায় জল চলে আসলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনার জিভায় জল চলে আসলে সেটা আপনাকে সামলাতে হবে। তো এই রেসিপিটাকে আরো টেস্টি করার জন্য আমি আরো একবার শেষের দিকে খাঁটি সরিষার তেলটা অ্যাড করেছিলাম যেন এই জলপাইয়ের আচারটা খুব ভালো লাগে খেতে। আপনি এই জলপাইয়ের আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আপনার বাসায় কিংবা ফ্রিজে। তো কিছুক্ষণ নাড়ার ফলে যখন একদম সেদ্ধ হয়ে গেছে তখনই কমপ্লিটলি হয়ে গেল আজকে টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যেমনটা বলছিলাম যে আপনি চাইলে এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকটা দিন যাবত ধরে। তো আমিও এখানে ঠান্ডা করার পরে কাচের বয়ামে আমি ভরে রেখেছিলাম, যেটা সংরক্ষণ করে পরবর্তীতে খাওয়া যায়। আর আমার ছোট্ট মেয়ে সারাক্ষণই সে বলে কিছু খাবে, এটা খাবে, সেটা খাবে। মূলত আমার জন্য এবং তার জন্যই কিন্তু করা ছিল এইটা জলপাইয়ের আচারটা। আমার এতটা ভালো লেগেছে যেটা বলার কথাই নয়। তো এই ভিডিওর মাধ্যমে মেয়ের আম্মুকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই যে আমাকে পুরোটা সাপোর্ট করে এই ভিডিওটি কমপ্লিটলি করার জন্য। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখলেন জলপাইয়ের আচার কিন্তু হয়ে গেছে। আর এটি কিন্তু মুখরোচক একটি খাবার, মুখরোচক একটি আচার। তো কেমন লাগলো এই জলপাইয়ের আচার ভিডিওটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।